চিল্লি এঁচোড় তৈরি করার জন্য প্রথমে একটি সসপ্যানে জল গরম করে তাতে সামান্য হলুদ লবণ দিয়ে এঁচোড়গুলোকে ভালো করে ভাপিয়ে নেব। এবার ওই ভাপানো এঁচোড়গুলোর মধ্যে দুটো ডিম ফেটিয়ে দেব। তারপর 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, সামান্য একটু চিনি আর 2 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নেব। এদিকে 2-3টে টমেটো, 4-5টে রসুন আর 4টে কাঁচা লঙ্কার একটি পেস্ট তৈরি করে নেব। এবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে ওই ম্যারিনেট করা এঁচোড়গুলোকে একটা একটা করে দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। এই সময় গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে রেখে দিতে হবে। তারপর বাকি এঁচোড়গুলোকে আবারও ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই সামান্য পরিমাণ রসুন কুচি, কিছুটা আদা কুচি দিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে ধীরে ধীরে ভেজে নেব। এবার আগে থেকে কেটে রাখা কিউব করা পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এবার পেঁয়াজগুলো ভাজা হলে তার মধ্যে 2টো টমেটো দিয়ে দেব। তারপর কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে 1 চামচ লবণ দিয়ে ওই পেস্ট করা মশলা দিয়ে 1 চামচ হলুদ দিয়ে কষতে থাকব। এর মধ্যে কিছুটা পরিমাণ টমেটো সস আর সয়া সস দিয়ে আবারও একটু কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেলে ওর মধ্যে ভেজে রাখা এঁচোড়গুলোকে দিয়ে ভালো করে কষতে থাকব। এবার সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। এবার চিনি দিয়ে আবারও ভালো করে কষবো। এরই মধ্যে আমি 1 বাটি জলের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি, সেই জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট এভাবে ঢাকা রাখার পর ঢাকা তুলে আবারও নেড়ে চেড়ে নেব। এবার আমাদের চিল্লি এঁচোড় একেবারেই তৈরি।